ইফতারির জন্য যদি নতুন কোনো রেসিপি চেয়ে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1 পিস মুরগির মাংস আর 2টি সিদ্ধ আলু দিয়ে দারুণ মজার ইফতার রেসিপি, যা তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। এই রেসিপিটি তৈরির জন্য প্রথমেই লাগবে আমার সিদ্ধ আলু। সিদ্ধ আলুগুলো আমি একটি কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। তো আপনারা চাইলে আলুগুলো যে কোনো কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আলুগুলো যেন ভালো করে ম্যাশ করা হয়, মানে আলুর মধ্যে যেন কোনো দলা না থাকে। এবারে এই ম্যাশ করা আলুর সাথে নিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, 3টি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ চাট মশলার গুঁড়া, 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 পিস মুরগির বুকের মাংস আমি আগেই সিদ্ধ করে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। মুরগির মাংসটা সিদ্ধ করার সময় আমি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এই সময় আর আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম না। দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তা। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি এখানে ব্যবহার করেছি। এবার সবগুলো একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর 2 হাতের তালুতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে অল্প করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকম একটু রোলের মতো করে নিব। এটা কিন্তু একটু চিকন করেই বানিয়ে নিতে হবে। একইভাবে সবটুকু আলু আর চিকেনের মিশ্রণ দিয়ে এরকম রোলের মতো তৈরি করে নিয়েছি। এবার এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি বাটিতে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা, পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। তারপর আস্তে আস্তে পানি দিয়ে একটি রুটি বেলার ডো তৈরি করে নিব। এ পর্যায়ে রুটি বেলার একটি সফট ডো আমি এখানে তৈরি করে নিয়েছি। এবারে এই ডোয়ের অর্ধেক অংশ দিয়ে একটি বড় রুটি তৈরি করে নিব। রুটি বেলার জন্য সামান্য একটু আটা ছিটিয়ে আমি ডোটা দিয়ে একটি ভারী বড় রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা আবার ততটাও ভারী রাখা যাবে না। নর্মাল যে রুটি পরোটা আমরা বানাই সেগুলো থেকে সামান্য একটু মোটা রেখেছি। এবার একটি স্টিলের গ্লাসের মুখ দিয়ে এই বড় রুটিটাকে গোল গোল করে কেটে নিতে হবে। এটা আপনারা চাইলে যে কোনো বাটি কিংবা কুকিং কাটার দিয়েও করে নিতে পারেন। বড় রুটিটা থেকে বেশ কতগুলো ছোট ছোট রুটি এখানে কেটে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা রোলগুলো ছোট রুটির মাঝখানে রেখে রুটির 2 পাশটা এভাবে টেনে আঙুলে একটু পানি লাগিয়ে রুটির 2 পাশটা এভাবে টিপে টিপে ভালো করে বন্ধ করে দিতে হবে। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যেন ভালোভাবে মুখটা বন্ধ হয়ে যায়, কারণ ভালোভাবে যদি মুখটা বন্ধ না হয় তাহলে কিন্তু ভাজার সময় এটা খুলে যাবে। একইভাবে সবগুলো সমুচাই তৈরি করে নিতে হবে। এবার এই সমুচাগুলো ভাজার জন্যে চুলায় সয়াবিন তেল গরম করে তারপর একটি একটি করে সমুচা দিয়ে দিব। খেয়াল রাখবেন সমুচাগুলো দেওয়ার সময় কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না। তেল যদি খুব বেশি গরম করে সমুচাগুলো দেওয়া হয় তাহলে উপর দিয়ে কালার চলে আসলেও ভিতর থেকে কিন্তু সমুচাগুলো তেমন ক্রিস্পি হবে না। তাই তেলটা হালকা গরম করেই সমুচাগুলো দিতে হবে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে সমুচাগুলো আস্তে আস্তে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। সমুচাগুলো যখন ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে আর সমুচাগুলোতে পছন্দের কালার চলে আসবে, তখন সমুচাগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। ইফতারের টেবিলে এরকম সমুচা কিন্তু সবাইকেই খুব বেশি আকর্ষণ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।